ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গেল 6 মাসে রেমিটেন্স আয় বেড়েছে $3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বেড়ে 4 মাসের আমদানি ব্যয় মেটাতে ক্ষমতা এখন বাংলাদেশের। গভর্নর বলছেন, আতঙ্কগ্রস্ত না হয়ে দুবাই ভিত্তিক বড় বড় মাফিয়াদের কাছ থেকে ডলার না কেনার পরামর্শ দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। প্রবাসীদের নিয়ে ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানে এইসব কথা বলেন গভর্নর। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। পতিত শেখ হাসিনা সরকারের আমলে শত শত কোটি ডলার পাচারের কারণে দ্রুত কমতে থাকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এতে বৈদেশিক মুদ্রার ভয়াবহ সংকটে ডলারের বিপরীতে টাকার মান পড়তে থাকে। অর্থনীতিতে দেখা দেয় বড় ধরনের অনিশ্চয়তা। উত্তাল সেই রাজনৈতিক পরিস্থিতিতে খাদের মুখে থাকা অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধির কথা তুলে ধরলেন গভর্নর। এই ভূমিকাটা আরো গুরুত্বপূর্ণ। আমাদের যে ভালনারেবিলিটিটা ছিল, এখনো কিছুটা আছে, সেটা কিন্তু আমরা বহুলাংশে কাটিয়ে উঠেছি দুটো কারণে, এবং এই দুটোই আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান স্তম্ভ। সেটার একটা হচ্ছে রেমিটেন্স, আর একটা হচ্ছে এক্সপোর্ট। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। অর্থনীতিতে এখনো অনিশ্চয়তা পুরোপুরি না কাটলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে স্বস্তির কথা জানালেন গভর্নর। এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তার বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা, সেটা বেড়ে গেছে। যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। একটা সমস্যার সৃষ্টি হচ্ছে ইদানিংকালে থ্রু এগ্রিগেশন অফ রেমিটেন্সেস। অর্থাৎ আপনারা দেখবেন দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরে নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে এবং দুবাই থেকে এটা বাংলাদেশে আসছে। প্রবাসীদের নিয়ে ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠানে গভর্নর আরও জানান, পাচার হওয়া টাকা ফেরাতে বিদেশি আইনজ্ঞ নিয়োগ করার কথাও। টাকা উদ্ধারের ব্যাপারে আমরা বিদেশিদের প্রচুর সহায়তা পাচ্ছি। আমরা আশা করব যে প্রবাসীরা এখানে তথ্য সংগ্রহ করতে পারেন, আমাদেরকে সরবরাহ করতে পারেন যে কোথায় তাদের সম্পদটা আছে, কোথায় বাড়ি কিনেছে, কোথায় কি করেছে। এই তথ্যগুলো পেলে কিন্তু আমাদের যারা ইনভেস্টিগেশন টিম, তারা কিন্তু এই রিকোয়েস্টগুলো তখন বিদেশের করসপন্ডিং লিগ্যাল পার্টকে পাঠাতে পারবে এবং সেটার মাধ্যমে আইনগত ব্যবস্থা। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।